দেখো, ডায়েট মানে কিন্তু না খাওয়া নয়, বরং বুঝে খাওয়া। এই যে বানালাম আজকে দুপুরের হেলদি স্যালাড, দই, শসা আর গাজর, খেতেও ভালো লাগে, পেটও ভরে, ওজনও থাকে কন্ট্রোলে। আচ্ছা, কি ভাবছো এটা কি কোনো মশলা খিচুড়ি? আরে না না, এটা শুধু 5 মিনিটের খিচুড়ি। কারণ হচ্ছে আমি আজকে প্রেসারে বসিয়েছিলাম শুধু সবজি দিয়ে, আর এখানে আছে গাজর, টমেটো, শসা। আর হ্যাঁ, শনিবারের এই সবজি খিচুড়ির সাথে ছিল কিন্তু আমার একটা রুই মাছ ভাজা। তো তোমরা দেখতেই পাচ্ছ। ওহো, আর দেখে লাভ নেই, চলো এবার তাহলে খাওয়াটা শুরু করি। আচ্ছা, তোমরা বলো তো, তোমরা নিজের হাতে খেতে বেশি ভালোবাসো নাকি মায়ের হাতে খেতে বেশি ভালোবাসো? আমি কেন বলো তো? কারণ হচ্ছে আমি যদি নিজের হাতে খাই না, তাহলে মনে হয় যেন আমি কম খাচ্ছি, আর যদি মা খাইয়ে দেয় না, মনে হয় যেন। খুবই সকলকে, এখন আমরা ঘুম থেকে উঠলাম। ভেবেছিলাম যে বিকেলে একটু বৃষ্টি থামবে, তখন যে ছাদে হোক বা নিচে যেই হোক ওটা ভিডিও ফটোশুট করবো। বাট দেখো, ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। সেই যে প্রথমে মেলায় ঢুকে ব্যাগের দোকানে ঢুকেছি, মানে প্রত্যেকটা ব্যাগের দোকানে আমরা ঢুকেছি, বাট ব্যাগই পছন্দ হচ্ছে না। তারপরে বোনকে বললাম যে এই ব্যাগটাই ভালো লাগছে, কিন্তু ওই ব্যাগটাও দেখেছিলাম, বাট পিঙ্ক কালারের ব্যাগটাই বেশি ভালো লাগছে বলে এটাই আমরা লাস্ট পর্যন্ত নিয়ে নিলাম। তো আমরা মাসির বাড়িতে গিয়ে না মেলায় গিয়েছিলাম, তোমরা সকলেই জানো। তো ভাবছি এখন এই কাপগুলো নেবো, কিন্তু আমরা যাবো সেই কল্যাণীতে, আর আমার মাসির বাড়ি দত্তফুলিয়াতে। তো ট্রেনে যেতে গেলে না অনেক সময় ভেঙে যায়, আর আমাদের কাছে না বেশিরভাগ জিনিসই সব ভেঙে যায়। তার জন্য ভাবছি যে এটা নেবো কি নেবো না, সেটা ভেবে ভেবে লাস্ট পর্যন্ত আমাদের কি সিদ্ধান্ত হলো হচ্ছে নেবো না। দেখো, এই টিফিন কৌটোটা নেবো। হ্যাঁ, তুই এটা নে, আর সাইডে চামচগুলো দেখ কত সুন্দর সুন্দর। মনে হচ্ছে পুরো গোল্ডেন, একবারে সোনার তৈরি চামচ। 6টা বলছে 50 টাকা, নিয়ে নি বলো। হ্যাঁ, তাহলে নিয়ে নে কটা। দত্তফুলিয়ার এই আনন্দ মেলাতে প্রথমবার গেলাম, কিন্তু কালেকশনগুলো কিন্তু দারুণ ছিল, তাই না বলো? একদম তুমি ঠিক বলছো, কত সুন্দর কালেকশন আর কত সুন্দর সুন্দর জিনিসপত্র। হ্যাঁ, প্রত্যেকটা দোকানেই গেলাম, যে স্টিলের জিনিসগুলোও সুন্দর, আর আমরা যে গার্ডারগুলো নি। আজ রবিবার, আর আজকে রবিবারের সকালের খাবারে ছিল আমার ওটস, কলা আর খেজুর। কারণ তোমরা অনেকেই বলছো অমিতা তুমি মোটা হয়ে যাচ্ছ, আর আমি নিজেও বুঝতে পারছি যে আমি আগের থেকে অনেকটা মোটা হয়ে যাচ্ছি। কারণ আমি যখন হাঁটা চলা করছি না, তখন আমার নিজেরই কেন একটা